ভারতের ইতিহাসের এটি প্রথম ক্লাস। তো এখানে ঔরঙ্গজেবের পরের ইতিহাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো এখানে যে প্রথম কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাট কে হন। তো এখানে অ্যান্সার হচ্ছে বাহাদুর শাহ। অ্যাকচুয়ালি ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার তিন পুত্র মুয়াজ্জম, আজম এবং কামবক্স, তাদের মধ্যে মুয়াজ্জম হচ্ছে কি প্রথম বাহাদুর শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন এবং 1707 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে কি সিংহাসনে বসেন। তো পরের যে কোশ্চেনটি রয়েছে ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়, সেটির অ্যান্সার হচ্ছে কি 1707। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন। তো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খান। তো মুর্শিদ কুলি খান তখন মোগল সম্রাট ছিলেন হচ্ছে কি মোহাম্মদ শাহ, যাকে রঙ্গিলা বাদশাহ নামে যিনি হচ্ছে পরিচিত। তো তার সময় বাংলা, বিহার এবং উড়িষ্যা স্বাধীন রাজ্য হিসাবে মুর্শিদাবাদ শহর প্রতিষ্ঠা করেন কে। মুর্শিদাবাদ শহর প্রতিষ্ঠা করেন হচ্ছে মুর্শিদ কুলি খান। এবং পরের কোশ্চেনে চলে যাই। ফারুকশিয়ারকে সিংহাসনে বসতে সাহায্য করেছিলেন কারা। তো ফারুকশিয়ারকে সিংহাসনে বসতে সাহায্য করেছিলেন সৈয়দ ভ্রাতৃদ্বয়। জাহানদার শাহ, যিনি হচ্ছেন প্রথম বাহাদুর শাহের পুত্র, সেই জাহানদার শাহকে ক্ষমতাচ্যুত করেন সৈয়দ ভ্রাতৃদ্বয়। এখানে সৈয়দ ভ্রাতৃদ্বয় বলতে দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে, যারা হচ্ছে আবদুল্লাহ খান এবং হোসেন আলী খান, যারা ইতিহাসে সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে পরিচিত, এবং তাদেরকেই হচ্ছে কি কিংস মেকার বলা হয় বা কিংস মেকার নামে তারা পরিচিত। কোশ্চেন নাম্বার 7, নাদির শাহ ভারত আক্রমণ করেন কত সালে। অ্যান্সার হচ্ছে 1739 সালে। তো এই সময় ওই রঙ্গিলা বাদশাহ, দ্যাট মিন মোহাম্মদ শাহ মোগল সম্রাট হিসাবে ছিলেন। তো তার আমলে নাদির শাহ হচ্ছে কি ভারত আক্রমণ করেন। এবং নাদির শাহ কোন দেশের শাসক ছিলেন, তিনি হচ্ছেন ইরান দেশের শাসক ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 9, নাদির শাহ দিল্লি থেকে কোন বিখ্যাত সিংহাসন নিয়ে যান। তো এখানে অ্যান্সারটি হবে ময়ূর সিংহাসন বা তখত ই তাউস। এই সিংহাসনটি নাদির শাহ হচ্ছে কি দিল্লি থেকে ইরানে নিয়ে যান। আহমদ শাহ আবদালি কতবার ভারত আক্রমণ করেন। তো আহমদ শাহ আবদালি অ্যান্সারটি হবে হচ্ছে কি 5 বার। তিনি হচ্ছে 5 বার ভারত আক্রমণ করেন এবং ওনার সময়ে মোগল সম্রাট ছিলেন আহমদ শাহ। তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়। তৃতীয় পানিপথের যুদ্ধ হয় অপশন নাম্বার বি, দ্যাট মিন 1761 খ্রিস্টাব্দে। এবং তৃতীয় পানিপথের যুদ্ধে কারা পরাজিত হন বা হয়। তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা হচ্ছে কি তৃতীয় পানিপথের যুদ্ধ হয় আফগানিস্তানের সম্রাট আহমদ শাহ আবদালির সঙ্গে। তো এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। কোশ্চেন নাম্বার 13, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়। পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা এবং ইংরেজ বাহিনীর সঙ্গে। ইংরেজ বাহিনীর পক্ষে ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধে বাংলার নবাব কে ছিলেন। তো পলাশির যুদ্ধে বাংলার নবাব ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলা। এবং লাস্ট কোশ্চেন, বক্সারের যুদ্ধ কত সালে হয়। তো বক্সারের যুদ্ধ 1764 সালে হয়। বক্সারের যুদ্ধে ইংরেজদের সঙ্গে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিম তারা সম্মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো এই যুদ্ধে ইংরেজরা জয়ী হয় এবং তারা বাকি সবাই হচ্ছে কি সম্মিলিতভাবে পরাজিত হন।